আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনসারী পিজির সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে যে 5টি কাজ করতে নিষেধ করেছেন, সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এই কামনা করছি। ঘুমের সময় জীবনটা কেমন যেন থেমে থাকে। ঘুম থেকে উঠেই জীবনের গতি শুরু হয়। এই শুরুটা যেন ঠিকঠাক হয়, সেজন্য ঘুম থেকে ওঠার পরেই কিছু আয়োজন থাকে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু নির্দেশনা ও আদর্শ আছে। এবং ঘুম থেকে উঠে ভুলেও এই 5টি কাজ করবেন না। তো চলুন জেনে নেই সেই 5টি কাজ কি কি। 1 নাম্বার, ঘুম ভাঙার পর অলসতা করা যাবে না। বর্তমানে আমাদের একটি বাজে অভ্যাস দাঁড়িয়েছে। মানুষ ঘুম ভাঙার পর মোবাইল নেয় টাইম দেখতে, কিন্তু টাইম দেখার পর মোবাইলটা রেখে না দিয়েই মোবাইল ঘাটাঘাটিতে ব্যস্ত হয়ে যায়, যার ফলে আমাদের দেহে অলসতা ঢেকে থাকে, এমনকি আমাদের ফজরের নামাজ কাজাও হয়ে যায়। তাই এই কাজটি করা যাবে না। এজন্য ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ হলো হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা। এটি বুখারী শরীফের 183 নম্বর হাদিস। এবং হাদিসে আরও এসেছে, যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত কাটালাম। দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে ঘুম দূর করার জন্য চেহারায় হাত বুলিয়ে নিচ্ছেন। এটি বুখারী শরীফের 457 নম্বর হাদিস। বস্তুত দেরি করে ঘুম থেকে উঠলে বা ঘুম ভাঙার পর অলসতা করে শুয়ে থাকলে সময়ের বরকত হয় না। অলসতা ও ক্লান্তির সৃষ্টি হয় এবং নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। দ্বিতীয়ত, ঘুম থেকে উঠে কোনো কথা না বলে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, অর্থাৎ ঘুম থেকে উঠে দোয়া পড়তে হবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতায় একটি দোয়া পড়তেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয্যায় যেতেন গালের নাবালে হাত রাখতেন, তারপর বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর যখন ঘুম থেকে উঠতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যার অর্থ, সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি সাময়িক মৃত্যু থেকে আমাদিগকে পুনরায় জীবিত করেছেন, আর আমাদের সকলের শেষ গন্তব্য তারই দিকে। এটি বুখারী শরীফের 6312 নম্বর হাদিস এবং 6314 নম্বর হাদিস। বস্তুত ঘুম কিছুটা সাময়িক মৃত্যুর মতোই। এই সাময়িক মৃত্যুর পর আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। বস্তুত তিনি তো আমাদেরই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দেন, শারীরিক সুস্থতা দান করেন। প্রকৃতপক্ষে ঘুম তো মানুষের সামনে জীবন, মৃত্যু ও সুস্থতার বাস্তবতার প্রকাশ করে, এর থেকে শিক্ষা গ্রহণের প্রেরণা যোগায়। তাই ঘুম থেকে উঠে দোয়া পড়তে ভুলবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে, মুখ পরিষ্কারের জন্য ঘুম থেকে উঠে মেসওয়াক করা আবশ্যক। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগার পর মেসওয়াক দ্বারা নিজের মুখ পবিত্র ও হাত পরিষ্কার করতেন। এটি আবু দাউদ শরীফের 55 নম্বর হাদিস। অথচ আজকাল আমাদের আধুনিক সমাজের তথাকথিত সভ্য মানুষগুলো মেসওয়াকের গুরুত্ব প্রায় ভুলতে বসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম থেকে উঠে 3 বার হাত না ধুয়ে পানির পাত্রে হাত দিও না। এটি মুসলিম শরীফের 162 নম্বর হাদিস। তিনি আরো বলেন, তোমাদের কি ঘুম থেকে উঠলে ওযু করো এবং 3 বার নাক পরিষ্কার করো। এটি বুখারী শরীফের 3295 নম্বর হাদিস। ইসলাম পরিচ্ছন্নতা ও পরিশীলতার ধর্ম। ঘুম থেকে উঠে প্রথমে মেসওয়াক করার মাধ্যমে মুখ পরিচ্ছন্ন করে নেবে, কেননা মুখে খাদ্যকণা, লালা ইত্যাদি জমে থাকে। এতে দুর্গন্ধ ও জীবাণুর সৃষ্টি হয়। চতুর্থ নাম্বার, ঘুম থেকে উঠে ওযু করতে ভুলবেন না এবং গোসল ফরজ হলে গোসল করে নেবেন। পঞ্চম নাম্বার, জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করবেন। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ঈশা ও ফজর জামাতের সঙ্গে পড়ল, সেজন্য সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। এটি মুসলিম শরীফের 656 নম্বর হাদিস। আর সম্ভব হলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করলে কুপ্রবৃত্তি দমন ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায়। ইরশাদ হয়েছে, অবশ্যই দলনে রাত্রিকালীন
উত্থান প্রবলতর এবং বাকস্ফোরণে সঠিক হয়, অর্থাৎ সঠিক সময় ও দেহের শক্তি পূর্ণ থাকে যখন তাড়াতাড়ি ঘুমানোর পর শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া হয়। আজকের আলোচনার মূল সারাংশ হলো, 1 নম্বর, ঘুম থেকে উঠে অযথা মোবাইল নিয়ে পড়ে থাকবেন না। দ্বিতীয়ত, ঘুম থেকে উঠে দোয়া পড়তে ভুলবেন না। তৃতীয়ত, ঘুম থেকে উঠে মিসওয়াক করতে ভুলবেন না। 4 নম্বর, ঘুম থেকে উঠে ওযু করতে ভুলবেন না এবং গোসল ফরজ হলে ফরজ গোসল করে নেবেন। 5 নম্বর, জামায়াতে ফজর নামাজ পড়বেন এবং অবশ্যই সময় মতো নামাজ পড়ে নেবেন এবং সম্ভব হলে একটু আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে নেবেন। প্রিয় বন্ধুরা, আমাদের আলোচনা বরাবরের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। যে কথাগুলো আজকে আলোচনা করা হলো, এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিবেন আর আপনার কমেন্ট বক্সে মতামতটি জানিয়ে দেবেন। আমল করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।